ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং 09 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা যারা এবছর টেট এক্সাম দিবে এবং অন্যান্য যারা এক্সামের প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমি তোমাদেরকে এমন কিছু গোপন ট্রিক্স আলোচনা করব, যে ট্রিক্সগুলো যদি তোমরা পরীক্ষার হলে অ্যাপ্লাই করো, তো আমি 100% তো কেউ গ্যারান্টি দিতে পারবে না কোনোদিন, তো কিছুটা হলেও তুমি না জানা যে প্রশ্নের অ্যান্সার, ঠিক আছে, না জান তুমি যে প্রশ্নের অ্যান্সার জানো না, সেই প্রশ্নের অ্যান্সার হতে কিন্তু বাধ্যই বাধ্য। 100% না হলেও আমি 80% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমার সেই প্রশ্নের উত্তর কিন্তু হবেই হবে। সেই টিক্সগুলো আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে বলবো। তার আগে একটা কথা, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে পুরো দেখে, তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, এবং চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখতে কিন্তু একদমই ভুলবেন না। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আজকের মূল ভিডিওতে প্রবেশ করি। তো আমরা আর কিছুদিন বাদ দিয়ে কিন্তু টেট এক্সাম দিতে প্রস্তুত, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে টেট উৎসব কিন্তু 11 ডিসেম্বর পালিত হচ্ছে। তো এই যে ভিডিওটা আমি করছি, কিছু টিক্স তোমাদেরকে বলছি, সেটা হচ্ছে যে পরীক্ষার হলে তুমি কি করবে। প্রথমত দেখো, তুমি যে বিষয়গুলো করবে তার 1 নম্বর যে পয়েন্ট, সেই পয়েন্টটা হচ্ছে কি যে তুমি পরপর কি যে প্রশ্ন, তুমি হয়তো ভাবছো যে আমি পরপর যে প্রশ্ন পড়বো এবং অ্যান্সার করব, ঠিক আছে, এবং এইটা কিন্তু কখনোই তুমি করবে না। তোমাকে কি করতে হবে না, সব তোমার যে তুমি যে প্রশ্নটা হাতে পাবে সেই প্রশ্নটা আগে পুরোটা পড়ে নেবে, এবং পড়ার সময় যে সমস্ত প্রশ্নের অ্যান্সারগুলো তুমি পারবে সেই সমস্ত প্রশ্নের অ্যান্সারগুলো তুমি কিন্তু ওই প্রশ্নের পাশে তুমি কিন্তু মার্কিং করে রাখবে। এবার যতগুলো পুরো প্রশ্নটা পড়া হয়ে গেল, এবার তুমি কি করবে না, যে সমস্ত প্রশ্নগুলো তুমি পারলে সেইগুলো পরপর কিন্তু ঠিকঠাক দেখে কিন্তু তুমি গোল গোল করে ওই মার্কশিটে করে দিলে। এবার প্রশ্ন হলো যে স্যার আমি তাহলে প্রথম থেকে কেন ওইভাবে করবো না। দেখো, তুমি যখনই পরপর ওইভাবে করতে যেতে, যে যেগুলো পারছো প্লাস যেগুলো পারছো না সবগুলো যদি একসাথে করতে যেতে, তাহলে কি হতো, দেখা যাচ্ছে তুমি 2 বা 3টে প্রশ্ন একই সঙ্গে করতে গেলে সেক্ষেত্রে সেই সমস্ত প্রশ্নের অ্যান্সার তুমি পারলে না। তাহলে কি হবে না, তোমার কিন্তু কনফিডেন্ট, অর্থাৎ তোমার কিন্তু মন ভেঙে যাবে এবং তোমার কনফিডেন্ট কিন্তু অটোমেটিক হারিয়ে যাবে, এবং তোমার মাথায় কিন্তু একটি টেনশন চেপে যাবে। তখন তুমি জানা প্রশ্নের অ্যান্সারটাও কিন্তু ভুলে যাবে। তাই অবশ্যই তোমাকে বলবো, আগে তুমি যেগুলো জানো সেগুলো পড়ে মার্কিং করো, মার্কিং করে তারপরে সবগুলোকে গোল করে নাও। এরপর তোমাকে কি করতে হবে, যে টিক্সটা তোমাকে ফলো করতে হবে সেইটা হচ্ছে যে যেগুলো পারছো না সেগুলো তোমাকে কিন্তু এবার নাড়াচাড়া করতে হবে। এটা একটা টিক্স। এবার না পড়ে কোনো একটা প্রশ্নের অ্যান্সার তুমি কিভাবে টিক্সেই তুমি কিন্তু করতে পারবে। প্রত্যেকটা টিক্স কিন্তু তুমি দেখো, ভালো লাগলে কিন্তু অবশ্যই কিন্তু সেই টিক্সটা অ্যাপ্লাই করবে তোমার পরীক্ষায়। তো প্রথমে কি দেখো, যে অ্যান্সারগুলো হয়, তোমার যে 4টি অপশান থাকে সেই অ্যান্সারগুলো অনেক সময় ক্ষেত্রে কি হয় না, কোন দেখবে যে 3টি অপশান দিয়েছে, 3টি অপশানে 4 নম্বর অপশান দিয়ে থাকে যে ওপরের সবগুলি কিংবা কোনোটি নয়। এক্ষেত্রে অ্যান্সার হওয়ার সম্ভাবনায় বেশিরভাগ ক্ষেত্রে তুমি অনেকগুলো বিগত সালের প্রশ্ন বা অন্যান্য যত প্রশ্নগুলো দেখেছো সমস্ত প্রশ্নগুলোই দেখবে, সেক্ষেত্রে ওই 4 নম্বর অ্যান্সার, অর্থাৎ উপরে সবগুলি কিংবা উপরে কোনোটি নাই, এই প্রশ্নের অ্যান্সারটা কিন্তু বেশিরভাগ 80% কিন্তু হয়ে থাকে অ্যান্সার। তবে তুমি অবশ্যই যদি তুমি না জানো, ঠিক আছে, যদি প্রশ্নের অ্যান্সার না জানো সেক্ষেত্রে এই সব টিক্সগুলো অ্যাপ্লাই করবে। যদি প্রশ্নের অ্যান্সার জানো তো মিটেই গেল, ঠিক আছে। তো তারপরে কি করলে না, তুমি ওই প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দিলে। 3 নাম্বার যে টিক্সটা তোমাকে করতে হবে পরীক্ষার হলে, সেটা হচ্ছে যে তুমি তোমার যে প্রশ্নটা পড়লে, ঠিক আছে, এবং প্রশ্নটা পড়ার পরে দেখলে যেটা তোমার প্রশ্নের সঙ্গে রিলেটিভ, অর্থাৎ যে সম্পর্কে তুমি জানো, একটা দেখা যাচ্ছে অপশান দিয়েছে আননোন, ঠিক আছে, এবং তুমি প্রশ্নের সঙ্গে যে সমস্ত অ্যান্সারগুলো তুমি জানো অপশানগুলো থাকছে সেটা রিলেটিভ কিনা তুমি দেখবে। যদি রিলেটিভ হয় তাহলে আননোন বাদে ওই 3টের মধ্যে কিন্তু একটি অ্যান্সার হবে। আর যদি ওই 3টে অ্যান্সারের মধ্যে যেটা আননোন অ্যান্সার সেটার সঙ্গে রিলেটিভ না হয়, তাহলে কিন্তু 4 নম্বরটায় অ্যান্সার তোমার হবে। এক কথায় তুমি যে প্রশ্নগুলো পড়ছো সেগুলো কিন্তু দেখবে যে যেটি
রিলেটিভ না সেটি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্সার হয়ে থাকে যদি প্রশ্নের সঙ্গে আরও যে তিনটে আছে সেটা যদি রিলেটিভ না হয়। এবার যেটা আছে যে বেশিরভাগ ক্ষেত্রে আমি যে টিক্সগুলো হয়, তুমি ধরো কিছু পারছো না, সেক্ষেত্রে যে টিক্সগুলো হয় যে যারা কোশ্চিন যারা সেটার হয় তাদের সাইকোলজি কিন্তু প্রথমেই কিন্তু তোমাকে প্রশ্ন দিয়ে সেই সমস্ত প্রশ্নের অ্যান্সার কিন্তু এতে দেয় না। হ্যাঁ, এতে কি অ্যান্সার হয় না? হ্যাঁ, অবশ্যই হয়। তবে বেশিরভাগই তুমি দেখবে যতগুলো প্রশ্ন তার মধ্যে 80% প্রশ্নের কিন্তু অ্যান্সার এ বাদ দিয়ে এ হয়, কিন্তু এ বাদ দিয়ে বি, সি কিংবা ডি এই তিনটের মধ্যে হয়। তাই অবশ্যই তোমার কিন্তু অ্যান্সার গুলা লুকিয়ে আছে বি, সি কিংবা ডি এর মধ্যে। এও হয় কিন্তু পার্সেন্টেজের পরিমাণটা কিন্তু তোমার বি কিংবা সি কিংবা ডি হতে। তাই তুমি ওই তিনটে যে এ বা বি ওই তিনটে বাদ দিয়ে তুমি এ বাদ দিয়ে বাকি তিনটে তোমাকে কিন্তু দেখতে হবে রিলেটিভ কি না, যেটা রিলেটিভ সেটা তোমাকে অ্যান্সার করতে হবে। এবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমাকে বললো আরেকটা টিক্স হয়, সেই টিক্সটা হচ্ছে যে এমসিকিউ করলে এমসিকিউ দেখা যাচ্ছে যে তোমাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে একটা অপশান দিয়েছে, অপশানের এ একটা অপশান দিয়েছে, বি একটা অপশান দিয়েছে এবং সি এ দেখা যাচ্ছে ওপরের দুটোই বি এবং সি এবং ডি অপশন হচ্ছে কোনোটি না। এক্ষেত্রে অ্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে, বেশিরভাগ অ্যান্সার 80%, সেটা হচ্ছে সি অ্যান্সার। এটা একটা, তার জন্য অবশ্যই এই সমস্ত প্রশ্নের ক্ষেত্রে তোমার সি অ্যান্সারটাই বেস্ট হবে। তারপরে আর একটা যে অ্যান্সার হয় সেটা হচ্ছে তুমি যখন অ্যান্সারগুলো পড়ছো না, সেই সমস্ত অ্যান্সার যখন পড়বে তখন দেখতে পাবে এই বিষয়টা যে একই প্রশ্ন, ঠিক আছে, প্রশ্নের যে উত্তরগুলো দেখবে রিলেটিভ থাকবে, ঠিক আছে, তার সাথে সম্পর্ক মানে উল্টো দেওয়া থাকে। ধরো একটা তুমি সংখ্যা নিলে, সেই সংখ্যা দেখা যায় তুমি 150 নিলে, ঠিক আছে, সেই 50টাকে তো দেখা যাচ্ছে 105 করে দিয়েছে একই, কিন্তু জাস্ট সংখ্যাটা চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে, শুধু অবস্থানটা। এই ক্ষেত্রে তুমি দেখবে যে কাছাকাছি যেটা থাকছে সেটাই কিন্তু অ্যান্সার হওয়ার সম্ভব, সেটা বিও থাকতে পারে সিও থাকতে পারে। তারপরে যে বিষয়টা তোমাদেরকে করতে হবে সেই বিষয়টা হচ্ছে যে প্রশ্নটাকে ভালোভাবে পড়া, ঠিক আছে, ভালোভাবে পড়ে গোটা প্রশ্নটাকে ভালোভাবে পড়ে কিন্তু অ্যান্সারটা করা, সেক্ষেত্রে তোমার অ্যান্সার হওয়ার সম্ভাবনাটাই বেশি। কেন আমি একটা কথা বলি, তোমাদেরকে হয়তো কোন একটা প্রশ্ন দিলেও নিচের কোনটি অমুক জিনিস নয়, এবার তুমি হয়তো ভাবছে যে নয় কথাটা অনেকে কিন্তু লাস্টের দিকে দেখে না, অনেকে শিক্ষার্থী আছে, আমি নিজেও পরীক্ষা দিতে একবার গিয়েছিলাম, এই প্রশ্নটা কিন্তু আমার ক্ষেত্রে হয়েছিল, তাই বলছি যে এই প্রশ্নটা কিন্তু লাস্টে দেখবেন 9 লেখা আছে, দিয়ে হয়তো তোমার জানা যে অ্যান্সারগুলো থাকে সেই অ্যান্সারগুলো দেওয়া থাকে, হয়তো ভাবলে যে এইটাই হবে, কিন্তু না, প্রশ্নটা পড়ে অ্যান্সার করবে, দেখবে প্রশ্নের মধ্যেই কিন্তু অ্যান্সারটা লুকানো থাকে। তাই অবশ্যই এই টিক্সগুলো তুমি কিন্তু করবে। আর যদি না পারো সেক্ষেত্রে একটা জিনিসই বলবো যে বেশিরভাগ ক্ষেত্রে তোমার বিসি এগুলা একটু ভালো করে পড়বে, অ্যান্সারগুলো পড়ার পরে দেখবে তোমার যে অ্যান্সারটা হবে না সে অ্যান্সারটা কিন্তু দুটো শব্দ, ধরো একটা উদাহরণ দিলে বুঝতে পারবে যে প্রথমে পড়লে যে ধরো অপশানে একটা কথা লেখা আছে, অপশান বি একটা কথা লেখা আছে এবং অপশান সি এ দেখবে সব থেকে বেশি কথা বলা হয়েছে, দেখা যাচ্ছে যে তুমি কোনো একটা গল্প মানে ওই অপশান সি এ সবচাইতে যেটি বড় বাক্য, ঠিক আছে, সেটাই কিন্তু অ্যান্সারটা বেশি হওয়ার সম্ভাবনা। কারণ ওই যে প্রথমকার দুটো বাক্য অপশান এ এবং অপশান বি বা অপশান সি যেটাই থাকবে না কেন, আদারওয়াইজ যে অপশানগুলো আছে সেই অপশানগুলোকে তোমাকে নিয়ে আনতেই কিন্তু তৃতীয় নাম্বার অ্যান্সার, দুটো অ্যান্সারই ওর মধ্যে দেবে থাকবে না। অর্থাৎ বেশিরভাগ ছোট ছোট এই প্রশ্নের অনেক ক্ষেত্রে হয় যে অ্যান্সারগুলো দেখা যাচ্ছে যে তোমার এ বা বি বা সি এই দুটো অ্যান্সার দেখা যাচ্ছে যে ছোট ছোট হয়, একটা অ্যান্সার দেখবে অনেকটা বাক্যে বড় বাক্যে, সেক্ষেত্রে অ্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি ওই বড় বাক্যর অ্যান্সারটা। তুমি ওই এটাও কিন্তু ওইটা করলে কিন্তু 80% তুমি কিন্তু অ্যান্সারটা ওটাই হয়। তাই অবশ্যই বলবো যে এই সমস্ত টিক্সগুলো করো, যদি তুমি কিছু না জানো, ঠিক আছে, না জানো, সেক্ষেত্রে তুমি এই সমস্ত টিক্সগুলো অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারো। আর সবশেষে একটা কথাই বলবো, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, ঠিক আছে, অর্থাৎ সময় এবং নদীর স্রোত কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না। তাই সময় থাকতে ঠিকঠাক পড়াশোনা করো, পরিশ্রম করো, অবশ্যই কিন্তু তোমাকে এই যে টিক্সগুলো বললাম এই টিক্সগুলো তোমাকে খুঁজে বের করতে হবে না। যখন তুমি সময় দিয়ে পড়বে অবশ্যই কিন্তু তোমার এক্সামে কিন্তু 100% হবে, ঠিক আছে, 80% দরকার না, 100% তুমি পাস করবে, অবশ্যই কিন্তু চাকরিটা তুমি হবে। তাই অবশ্যই বলবো এবার যদি না হয় অবশ্যই সময় থাকতে আপনি পড়াশোনাটা ঠিকঠাক করুন। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো তোমাদের
পরীক্ষার হলে তোমাদের কি কি নিয়ে যেতে হবে, কি কি বাধ্যতামূলক, ঠিক আছে, বা কোন কোন জিনিসগুলো তোমাদেরকে করতে হবে না, এই নিয়ে অলরেডি আমার 2টো ভিডিও আছে। অবশ্যই তোমাদেরকে আমি এই ভিডিওর শেষের দিকে স্ক্রিনে দেখতে পাবে, কিংবা এই ভিডিওর ডিসক্রিপশনে তোমরা লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটি দেখে নিও। তো ভিডিওটি এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন এক ভিডিওতে। ধন্যবাদ সকলকে।